আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আজ আমরা কথা বলবো কিভাবে আমরা সুন্দর চরিত্র গঠন করতে পারি। উত্তম চরিত্র বা উত্তম আখলাক সম্পর্কে আজ আমরা আলোচনা করব। সম্মানিত ভাই বোন, আমরা প্রত্যেকেই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সবচেয়ে বেশি দাড়িপাল্লায় যে জিনিসটি ভারী হবে তা হলো উত্তম আচরণ বা সুন্দর চরিত্র। সুন্দর চরিত্র বিচারের দিন দাড়িপাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে এই আমলটি। এটা আমাদের মানুষ হিসেবে, একজন ঈমানদার ব্যক্তি হিসেবে, একজন মুমিন হিসেবে অবশ্যই এই হাদিসটি একটি লোভনীয় হাদিস। এই হাদিসটি পড়ে আমরা চাইব যে প্রত্যেকেই যেন আমাদের আখলাক বা চরিত্রকে খুব ভালো করে, উত্তম করে, সুন্দর করতে পারি। তবে আখলাক গঠন করার জন্য বা উত্তম চরিত্র গঠন করার জন্য কোনো নির্ধারিত সিলেবাস নেই। উত্তম চরিত্র আমরা কিভাবে গঠন করব এর বিভিন্ন উপায় রয়েছে। এর মধ্যে আজ আমি কয়েকটি নিয়ম নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোন, একজন মানুষ যখন তার চরিত্রকে আপডেট করতে চায়, একজন মানুষ যখন তার চরিত্রকে সুন্দর করতে চায়, উত্তম করতে চায়, তখন তাকে কিছু ধাপ এগিয়ে কাজ করতে হবে। এর মধ্যে প্রথম ধাপে যে কাজ থাকবে তা হলো মানুষের সাথে অযথা তর্কে লিপ্ত হওয়া যাবে না। আমরা অনেক সময় মানুষের সাথে বিভিন্নভাবে তর্কে লিপ্ত হয়ে যাই। আমরা কখনোই মানুষের সাথে তর্ক করব না, বিতর্ক করব না। কেউ যদি অন্যায় করে, আমি যদি সত্য বলে থাকি, এর পরেও আমি তার সাথে তর্কে লিপ্ত হব না। উত্তম আখলাক গঠন করার একটি নিয়ম। তারপর মানুষের সাথে ন্যায্য আচরণ করা, সুন্দর আচরণ করা, উত্তম আচরণ করা, কারো সাথে খারাপ আচরণ না করা, খারাপভাবে কথা না বলা, সব সময় সুন্দর এবং উত্তম আচরণ করা, কারো দোষ ত্রুটি খুঁজে না বেড়ানো। আমরা অনেক সময় মানুষের ভুলগুলো, মানুষের যে দোষগুলো রয়েছে সেগুলো আমরা খুঁজে বেড়াই, মানুষের সাথে গীবত করি, পরনিন্দা করি, চুগলখড়ি করে থাকি, যা ইসলামের সবচেয়ে জঘন্যতম একটি পাপ। মহান আল্লাহ তাআলা আমাদের সমস্ত পাপ যদি ক্ষমা করে দেন, এরপরেও গীবত করার পাপ, মানুষের দোষ ত্রুটি বর্ণনা করার পাপ, এটা মহান আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যার দোষ আমি খুঁজে বেড়াই, যাকে নিয়ে আমি গীবত করি, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। সে যদি মাফ করে তাহলে আমি মাফ পাবো। এছাড়া আল্লাহ তাআলা এই পাপের জন্য আমাকে ক্ষমা করবেন না। তাই গীবত করা অত্যন্ত জঘন্যতম একটি পাপ। এ বিষয়ে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। তারপর আমার ভিতরে যে মন্দ গুণাবলী রয়েছে, যে খারাপ দিকগুলো রয়েছে, সেগুলো সংশোধন করা, ভুলগুলো সংশোধন করা। অতীতে যে ভুলগুলো আমি করেছি পুনরায় আমি যেন সে ভুলগুলো না করি, এজন্য নিজেকে সংশোধন করতে হবে, সব সময় পরিবর্তনের চেষ্টা করতে হবে। আরেকটি পয়েন্ট হলো, যখনই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা আসবে, বিপদ আসবে, আমরা অসুস্থ হব, বিভিন্ন ক্ষতির মধ্যে আমরা যখন পড়ে যাব, তখন ধৈর্য ধারণ করতে হবে। বিপদের সময় অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য হারা হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো আত্মসমালোচনা করা, নিজের আলোচনা নিজে করা, নিজের দোষগুলো নিজে খুঁজে বের করা,
তারপর নিজেকে সংশোধন করার চেষ্টা করা। আমি যদি আমার ভুলগুলো নিয়ে গবেষণা করি, আমার ভুলগুলো আমি যদি খুঁজে খুঁজে বের করি, নোট করে রাখি, তাহলে পরবর্তী দিনে আমার সেই পুনরায় ভুলগুলো যেন আবার নতুন করে না হয় সেদিকে খেয়াল করা। তাই নিজের আলোচনা নিজে করা, আত্ম সমালোচনা করা, নিজেকে নিজে কথা বলা, নিজেকে নিয়ে কথা বলা। এভাবে আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের চরিত্র, আমাদের যে আখলাক, এটা আরো অনেক সুন্দর হবে। তারপর চরিত্র সুন্দর করার জন্য আমাকে সবসময় সচেতন থাকতে হবে, অসচেতন হলে চলবে না। সবসময় সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। তারপর মানুষের সাথে আমি যখন কথা বলবো তখন হাসি মুখে কথা বলবো, তাদের সাথে বিরক্ত ভাব নিয়ে কথা বলবো না, মন খারাপ নিয়ে মানুষের সাথে কথা বলবো না। মানুষের সাথে আমি যখন কথা বলবো উত্তম কথা বলবো, আমি সত্য কথা বলবো, ন্যায় কথা বলবো, হাসি মুখে কথা বলবো। কারো সাথে হাসি মুখে কথা বলা এটা একটা সাদাকা। তাই সতর্ক থাকতে হবে সবসময়, আমি যেন এই সাদাকা অর্জন করতে পারি, সওয়াব অর্জন করতে পারি, নেকি অর্জন করতে পারি। তাই মানুষের সাথে আমি যখন কথা বলবো তখন আমি যেন হাসি মুখে কথা বলি। তারপর কথাবার্তা বলার সময় অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নম্রভাবে, খুব সুন্দরভাবে, ভদ্র ভাষায়, সুন্দর ভাষায় আমরা যেন কথা বলতে পারি। কথা যেন ধীর স্থিরভাবে, খুব সুন্দরভাবে যেন কথা বলি, উচ্চ স্বরে যেন কথা না বলি, রাগান্বিত হয়ে যেন মানুষের সাথে কথা না বলি, আচরণ না করি। এদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তারপর দিনে রাতে চলতে ফিরতে আমরা কত মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, কাজকর্ম করে থাকি। যদি কারো ভুল হয়, আমার চোখে যদি কারো ভুল ধরা পড়ে, তাহলে সবসময় তাদেরকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করা। রাতে যখন আমরা ঘুমাতে যাব, যারা যারা আমার সাথে খারাপ আচরণ করেছে, খারাপ কথা বলেছে, আমাকে নিয়ে বাজে চিন্তা করেছে, আমাকে নানাভাবে কষ্ট দিয়েছে, সবাইকে মন থেকে ক্ষমা করে দিয়ে ঘুমাতে যাওয়া, এটাও একটা উত্তম আখলাক, উত্তম চরিত্র গঠনের উত্তম একটি উপায়। তারপর এই যে আমার চরিত্র আমি আপডেট করতেছি, সুন্দর করার চেষ্টা করতেছি, এটা এভাবে করলেই হবে না। এজন্য মহান রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আমার চেষ্টা থাকবে, প্লাস সাথে সাথে আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব যেন আমি এই চেষ্টা অব্যাহত রাখতে পারি। তাই সব সময় দোয়া করতে হবে। দোয়া হলো মুমিনের জন্য একটি হাতিয়ার। দোয়া হচ্ছে সবচেয়ে বড় একটি ইবাদত। দোয়া অবশ্যই অবশ্যই কবুল করা হয়। তাই আমরা বেশি বেশি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব। তারপর সর্বশেষ যে আমলটি সেটি হলো তওবা করা। আমরা নানানভাবে নানান বিষয়ে আমরা পাপ কাজে লিপ্ত হয়ে যাই, শয়তানের ধোঁকায় আমরা পড়ে যাই, নফসের কুমন্ত্রণায় অথবা শয়তানের ধোঁকায় আমরা কত পাপ দিনে রাতে 24 ঘন্টায় করে ফেলি। সেজন্য অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে তওবা করতে হবে, মহান রবের দিকে ফিরে আসতে হবে। যেই পাপ কাজগুলো ইতিপূর্বে আমার হয়েছে পুনরায় যেন না হয় সেজন্য মহান রবের কাছে তওবা করতে হবে, অনুতপ্ত হতে হবে, কান্নাকাটি করতে হবে। এভাবে মহান রবের দিকে ফিরে আসতে হবে, মহান রবের ইবাদত করতে হবে, মহান রবের আনুগত্য করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করতে হবে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে উত্তম আদর্শ, সত্যি আমরা তার জীবনী পড়লে তখন বুঝতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র হলো আল কোরআন। এজন্য কোরআন আমরা বেশি বেশি তেলাওয়াত করব, বাংলা অর্থ পড়ব, তাফসির পড়ব, শানে নুজুল যে রয়েছে সেগুলো আমরা পড়ব,
প্রত্যেকটা বিষয়ে আমরা যখন তাদাব্বুর করব, গবেষণা করব, ধীরে ধীরে এভাবে আমি আপনি আমাদের আখলাক, আমাদের চরিত্রকে আরো বেশিতে বেশি সুন্দর করতে পারবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন এবং আমাদের এই আখলাক, আমাদের চরিত্রকে আরো বেশি সুন্দর করে দিন। আমরা যখন আয়নার সামনে দাঁড়াবো তখন মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব, যারা আরবি পারি না বাংলাতেই আমরা এভাবে বলবো যে হে আল্লাহ, আপনি আমার এই চেহারা, আমার অবয়ব যে সুন্দর করেছেন, আমার আখলাক, আমার চরিত্র এর চাইতে বেশি আপনি সুন্দর করে দিন। তো আল্লাহ তাআলার কাছে আমাদের এটাই চাওয়া, আল্লাহ তাআলা আমাদের আখলাককে উত্তম এবং সুন্দর করে দিন। আখলাক গঠন করার ক্ষেত্রে এই কাজগুলো আমরা যদি করতে পারি, অবশ্যই অবশ্যই আমরা উত্তম আখলাকের দিকে নিজেকে ধাবিত করতে পারবো। আসুন আমরা আমাদের আখলাককে সুন্দর করার চেষ্টা করি। আমিন ইয়া রাব্বাল আলামিন।